এখানে সম্পূর্ণটাই সলভ একটা ইস্যু নিয়ে তারা আন্দোলন করতেছে। কারণ দেখা যায় যে এই যে ইঞ্জিনিয়ার লাগাতে পারবে না, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যে এডুকেশনটা পড়ানো হয়, সার্টিফিকেটটা দেওয়া হয়, সেটা হলো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। তাহলে ইঞ্জিনিয়ারিংটা মানে সরকার কর্তৃক নির্ধারিত এবং জন্ম থেকেই এটা আসছে। এটা তো কোনোভাবেই সে মানে আইবি কি কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান যে তারা কিছু বললেই সেটাই হয়ে যাবে? অযথা একটা সলভ ইস্যুকে কেন্দ্র করে এখানে আসতেছে। কারণ এটা কিন্তু 94 এবং 78-এর যে জিও গভর্নমেন্টের এই জিও দ্বারা সংরক্ষিত ডিপ্লোমাদের এই 10ম গ্রেডটা, অতএব এখানে কোনো ধরনের স্যারের প্রশ্নই আসে না। বিভিন্ন সময় এই ডিগ্রি ইঞ্জিনিয়াররা বিএসসি ইঞ্জিনিয়ারদের বিভিন্নভাবে হেয় করার চেষ্টা করে। হেয় করতে করতে কিন্তু আমরা লাস্টে যখন আমরা 11 সালে বিএনবিসিটা হয়, সেখানেও কিন্তু আন্তঃমন্ত্রণালয়ের একটা কমিটি করা হয়েছিল, যেখানে আইবি মেম্বার ছিল, আইডিবি মেম্বার ছিল এবং আন্তঃমন্ত্রণালয় কমিটি ছিল। সেই কমিটির রেসপেক্টেই কিন্তু ডিপ্লোমাদের করণীয় কী, ডিপ্লোমাদের ইঞ্জিনিয়ার লাগাতে পারবে কি না, সে বিষয়ে পরিষ্কার সিদ্ধান্ত হয়েছিল। কারণ বারবার এই ইস্যুগুলিকে সামনে এনে ডিগ্রি ইঞ্জিনিয়াররা, আমার বিশ্বাস, এই সরকারকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করতেছে। ডিপ্লোমা, ডিগ্রি এবং টেকনিশিয়ান এর একটা টিম। এই টিমের মধ্যে যদি কোথাও আঘাত করা যায়, তাহলে দেশ ডেভেলপমেন্টে বড় ধরনের একটা ক্ষতি করা যায়। এই বিষয়টাও তুলিয়ে দেখা দরকার, এক শ্রেণীর লোক এই জায়গায় হাত দিচ্ছে কিনা।